আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় মৃত্যু। মৃত্যু মানুষের জীবনে চরম একটি সত্য কথা এবং চরম একটি সত্য বিষয়, যে বিষয়টি সম্পর্কে দুনিয়ার মধ্যে কেউ অস্বীকার করতে পারে না। চাहे সে মুসলিম হোক, চাहे অন্য ধর্মাবলম্বী হোক না কেন, সকলেই মৃত্যুকে স্বীকার করে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি আমাদের মধ্য থেকে কে ভালো আমল করেছে তা পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং প্রত্যেকটা জিনিস, যেই বস্তুটা অজুদে এসেছে, অস্তিত্বে এসেছে, সেই বস্তু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ব্যতীত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সেই সত্তা ব্যতীত প্রত্যেকটা বস্তুকেই ধ্বংস হতে হবে। এই মৃত্যু এমন একটি বিষয় যেটা থেকে বাঁচার উপায় কারো নাই। বাঁচতে কেউ পারবে না, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কেউ এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। প্রত্যেক ক্রন্দনকারীর জন্য ক্রন্দন করা হবে। আজকে যে মসজিদে মৃত্যুর ঘোষণা দিচ্ছে, কালকে তার জন্য মৃত্যুর ঘোষণা দেওয়া হবে। যে মনুমিয়া হাজার হাজার লোকের কবর খোদাই করেছে, সেই মনুমিয়ার জন্য কবর খোদাই করা হয়েছে। মৃত্যু চরম একটি সত্য কথা। আমাদের এই পুরা জীবন অবাস্তব হলেও মৃত্যু একটি বাস্তব বিষয়, যা থেকে রেহাই কেউ পারবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলেন, হে রাসূল, আপনি বলেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আজকে আমরা দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ততায় পড়ে গিয়েছি, কিন্তু আমার জীবনের চরম বাস্তব একটি কথা, যেটা আমার সাথে ঘটবেই, আমার পূর্বপুরুষের সাথে ঘটেছে, এই বিষয়টা আমার সাথেও ঘটবে, এই চরম একটি সত্য বিষয় নিয়ে আমরা উদাসীন, আমরা অবহেলা করছি যে এই বিষয় আমাদের কাছে হয়তো বা আসবে না। কিন্তু মৃত্যু আমার দুয়ারে কড়া নাড়ছে, কখন জানি মৃত্যু আমাকে গ্রাস করে ফেলে। এজন্যই তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে বিমুখ করে ফেলেছে, এমনি ভাবে তোমরা কবরে চলে আসবে। আর এমনি ভাবে আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু মৃত্যু নামক এই চরম সত্যটাকে আমরা ভুলে যাচ্ছি। এই জন্য আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এই মৃত্যু এমন একটি বিষয়, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, মালাকুল মাউত আমার কাছে উপস্থিত হবে, আমার জান কবজ করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু আমার সামনে চলে আসবে, সে এক মুহূর্ত আমার জন্য অপেক্ষা করবে না, এক মুহূর্ত আমার জন্য অপেক্ষা করবে না, আমার জন্য আমার মরণের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিবে না যখন মৃত্যু আমার কাছে চলে আসবে। আর এমনকি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবেই। যদিও বা তুমি কঠিন দুর্গে অবস্থান করো, তারপরও মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। নেক আমলকারীও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই, বদ আমলকারীও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই। এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মৃত্যুবরণ করতে হয়েছে, অন্যান্য নবীরাও মৃত্যুবরণ করেছেন। যারাই দুনিয়াতে এসেছে সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা যারা দুনিয়াতে আসি আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু হলো আমাদের জন্য চরম একটি সত্য কথা। এই মৃত্যু থেকে আমাদেরকে ভোলা যাবে না।
যে সমস্ত বিষয় আমাদেরকে মৃত্যু থেকে গাফেল করে, সে সমস্ত বিষয় থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকথিরু যিকরা হাদিমিল লাজ্জাতি আল মাউত, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম উপদেশ কি? তিনি তখন বললেন, তুমি তোমার মৃত্যুর অবস্থার কথা বেশি বেশি স্মরণ করো। তুমি তোমার নিজের মৃত্যুর কথা স্মরণ করো। যখন তোমাদের মধ্যে কেউ মারা যায়, তুমি তার জানাজা নামাজে উপস্থিত হও এবং সেই মৃত্যুর বিষয়টা উপলব্ধি করো। এমনকি যদি কেউ অসুস্থ হয়, মৃত্যু নিকটবর্তী হয়, তার সাথে গিয়ে সাক্ষাৎ করো। এক কথাই সর্বদাই তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। যদি আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারি, তাহলে আমাদের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। অন্যথায় মৃত্যু বিমুখতা আমাদেরকে দুনিয়ার ভোগ বিলাসের দিকে ধাবিত করে দিবে। এই জন্য আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যু এমন একটি বাস্তবতা যা থেকে আমরা প্রতিনিয়ত পলায়ন করি। মৃত্যু এমন একটি সত্য বিষয় যার কাছে কোনো প্রতাপশালীর দাপট চলে না। অবাধ্য ব্যক্তির অবাধ্যতা তার কাছে মূল্যহীন। কোনো সীমা লঙ্ঘনকারীর সীমা লঙ্ঘনকে মৃত্যু পরোয়া করে না। তবে ওই উত্তম হলো সেই ব্যক্তি যার মৃত্যুটা অনেক সুন্দরভাবে হয়েছে। আমার এই মৃত্যু যদি নাফরমানের সাথে হয়, ইমানের সাথে না হয়, তাহলে আমার এই দুনিয়ার এত কিছু কোন কাজে আসবে? এই জন্য আমরা আমাদের মৃত্যুকে সুন্দর করার জন্য যেভাবে আমল করা দরকার, আমরা সেভাবে আমল করে আমার জীবনকে সুসজ্জিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।